আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে ভেনম টেস্টনেটের দুইটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এবং আমি পার্সোনালি মনে করি এয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য এই দুইটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি দুইটা আপডেটই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং দুইটা আপডেটের লিঙ্কই আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওকে, তো এইখানে আমি কিছু বাড়তি কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যারা ভেনম ফাউন্ডেশনে কাজ করতেছেন একদম শুরু থেকে এবং ভেনম ডিসকর্ডে জয়েন আছেন, তারা কি করবেন, যে ডিসকর্ডে আপনি ভেনম ফাউন্ডেশনে জয়েন আছেন সেই ডিসকর্ডে অবশ্যই একটা প্রোফাইল পিকচার সেট করবেন, এক আইপি থেকে কাজ করার চেষ্টা করবেন এবং ওই ডিসকর্ডে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর বা গুগল অথেন্টিকেটর সেট করে রাখবেন। ওকে, এইটা হচ্ছে বাড়তি রিকোয়ারমেন্ট এবং তারা এইটা বলে দিছে, ডিসকর্ডে বলে দিছে যে আইপি মেনটেন করতে হবে কিন্তু। ওকে, এবং আপনার প্রোফাইল পিকচার থাকতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেটর এটা কিন্তু সেট করা থাকতে হবে। ওকে, এখন হচ্ছে যারা ওল্ড ইউজার মানে আগে থেকেই কাজ করতেছেন ভেনম ফাউন্ডেশনে, তারা কি করবেন, জাস্ট এই পোস্টে আসবেন। এই পোস্টে আসার পরে এইখান থেকে যে ফর্ম ফিল লেখা আছে দেখা আছে, এইটাতে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি যে ডিসকর্ড দিয়ে ভেনম ফাউন্ডেশনে জয়েন আছেন ওই ডিসকর্ডটা এটার সাথে হচ্ছে লিঙ্ক করবেন। আপনি হচ্ছে এখানে লগ ইন চাইবেন, লগ ইন করে দিলে আপনার হচ্ছে ভেনম ফাউন্ডেশনের যে ডিসকর্ড দিয়ে জয়েন আছেন ওই ডিসকর্ডটাই কিন্তু লাগবে। ওকে, অন্য কোনো ডিসকর্ড দিয়ে এখানে জয়েন করলে হবে না। আর এখানে হচ্ছে নতুন ইউজাররা ট্রাই করবেন না, এটা শুধুমাত্র পুরাতন ইউজারদের জন্য। ওকে, তো জাস্ট তারপরে হচ্ছে আপনাকে এখানে কিছু প্রশ্ন দেবে, এখান থেকে এই যে আপনার হচ্ছে কোথা থেকে শুনছেন, তারপরে এই যে জাস্ট হাবিজাবি এখানে কিছু প্রশ্ন আছে, এখান থেকে আপনি হচ্ছে প্রশ্নের উত্তরগুলো এখানে দিয়ে নেবেন। ওকে, এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে রাখছি। ওকে, আপনি জাস্ট প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দিয়ে নেবেন। এবং অবশ্যই এই দুইটা আপডেটে, আজকে যে দুইটা আপডেট শেয়ার করছি, দুইটা আপডেটই কিন্তু হচ্ছে আপনার 15 তারিখের ভেতরে কমপ্লিট করবেন। ওকে, 15 তারিখে কিন্তু অফারটা বা আপডেটটা হচ্ছে এন্ড হয়ে যাবে। ওকে, তো তারপরে হচ্ছে 15 তারিখের পরে তারা বিচার বিবেচনা করে আমাদেরকে তাদের হচ্ছে ফ্যামিলি রোল দেবে। ওকে, আমার মনে হয় এই ফ্যামিলি রোলটা খুবই গুরুত্বপূর্ণ এয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য। ওকে, সো প্রত্যেকে হচ্ছে এটা ট্রাই করবেন। আর নতুন ইউজাররা একটা প্রবলেম ফেস করতেছে, সেটা হচ্ছে যে ভেনম ডিসকর্ডে জয়েন করতে গেলে বলা যায় হচ্ছে ভিপিএন আছে, এইটা ওইটা। এই প্রবলেমটা কেন হচ্ছে আমি জানি না, বাট ট্রাই করে দেখতে পারেন। ওকে, আর নতুন ইউজাররা এই ফর্ম ফিল আপটা সম্ভবত না করাই ভালো, বাট তারপরও যদি চান সেক্ষেত্রে ফর্মটা হচ্ছে ফিল আপ করে দিতে পারেন। ওকে, তো এরপরে হচ্ছে সেকেন্ড আপডেটটা হচ্ছে তাদের ডেভনেটের একটা এনএফটি মিন্ট করতে হবে। ওকে, এবং ডেভনেটের এনএফটিও কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো প্রথমত এইখানে হচ্ছে কাজ করতে গেলে আমাদের কিন্তু ভেনম যে অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা কাজ করতে পারবো না। এখানে কাজ করতে গেলে আমাদের হচ্ছে মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজারে আমাদের হচ্ছে একটা এক্সটেনশন লাগবে। ওকে, তো এক্সটেনশনের লিঙ্কটা আশা করি এখানে দিয়ে রেখেছি। আমাদের মেইন যে পোস্ট আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে এই এক্সটেনশনটা এখান থেকে জাস্ট নেবেন। ওকে, নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি কী করবেন, আপনার হচ্ছে মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজার যেটা দিয়ে আপনি কাজ করেন ওইখানে চলে আসবেন। এক্সটেনশনটা নিয়ে এসে জাস্ট এক্সটেনশনটা অ্যাড টু ক্রোম করে দেবেন। তারপর হচ্ছে আপনার ভেনম ওয়ালেটের যে ফ্রেজ আছে ফ্রেজ দিয়ে ইম্পোর্ট করে নেবেন। আশা করি এটা প্রত্যেকে জানেন, এইগুলো দেখালে ভিডিও বড় হয়ে যায়। ওকে, আমি দেখাতে চাই না। তারপর হচ্ছে এখান থেকে যে ভেনম ওয়ালেট পাবেন, আপনি সিম্পলি কী করবেন, ভেনম ওয়ালেটে ক্লিক করে দিয়ে আপনার হচ্ছে ওয়ালেটটা ওপেন করে নেবেন। আচ্ছা, এখান থেকে জাস্ট হচ্ছে আপনার ওয়ালেটটা লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে এখানে উপরে দেখতে পাবেন আপনার হচ্ছে টেস্টনেট লেখা আছে। ওকে, তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, আমাদের যে টেলিগ্রাম পোস্ট আছে পোস্টে চলে আসবেন এবং এই পোস্টে আমি হচ্ছে ভেনম ডেভনেটের আরপিসিটা দিয়ে রাখছি। এখান থেকে কি করবেন, এই ভেনম ডেভনেট এইটা আপনার হচ্ছে কপি করা লাগবে না, এই যে নিচে যেটা লিঙ্কটা আছে জাস্ট এইটা হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। দেন হচ্ছে ভেনম ওয়ালেটে আবারও ফিরে আসবেন। আসার পরে এখান থেকে যে টেস্টনেট লেখা আছে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডেভনেট শো করতেছে, আপনাদের কিন্তু এই ডেভনেটটা শো করবে না। ওকে, তো এখান থেকে যে সেটিং আছে সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাবেন অ্যাড কাস্টম নেটওয়ার্ক আছে, এখানে ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে এই যে জেআরপিসি থেকে আপনি কি করবেন, এই সেকেন্ড যেটা আছে সেকেন্ড টাইপটা সিলেক্ট করবেন। এখানে হচ্ছে লিখে দেবেন, আপনি হাতে লিখবেন, এটা সমস্যা নেই। আচ্ছা, ভেনম লেখার দরকার নেই, শুধু লিখবেন হচ্ছে ডেভনেট। ওকে, আপনি ডেভনেট লিখবেন এবং আমরা যে লিঙ্কটা কপি করে আনলাম সেইটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে নিচে এই যে অ্যাড কাস্টমার পিসি আছে এখানে ক্লিক করে দেবেন। আপনার হচ্ছে এটা কিন্তু ডেভনেটটা কিন্তু এখানে হচ্ছে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাবেন আপনার ডেভনেটটা থাকবে, জাস্ট ডেভনেটটা ওপেন করে দেবেন। ওকে, এখানে হচ্ছে সিলেক্ট করে নেবেন। ওকে, ডেভনেটটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে কী করবেন, আপনার এই যে অ্যাড্রেসটা আছে সিম্পলি এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাবেন। ওকে, এখানে এই যে ফসেটটা দেখতে পাচ্ছেন এই ফসেটটা কিন্তু আমাদের নিতে হবে।
ওকে, এরপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফসেটের লিঙ্ক আছে, সিম্পলি কী করবেন, ফসেটের লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি বলে রাখি, যাদের গিটহাব অ্যাকাউন্ট আগে থেকেই আছে তারা হচ্ছে এখানে জাস্ট কী করবেন, লগ ইন উইথ গিটহাব আছে, এখানে ক্লিক করে আপনার হচ্ছে গিটহাবটা লগ ইন করে নেবেন। আর যাদের গিটহাব অ্যাকাউন্ট নেয় তারা আগে একটা গিটহাব অ্যাকাউন্ট করে নেবেন। ওকে, তো দেন হচ্ছে এখানে লগ ইন উইথ গিটহাবে ক্লিক করবেন। আপনার হচ্ছে যে গিটহাব অ্যাকাউন্টটা আছে ইমেল পাসওয়ার্ড দিয়ে, সেইটা হচ্ছে এখানে কী বলে এটা, এখানে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করে নেওয়ার পরে এখানে হচ্ছে একটা ওয়ালেট অ্যাড্রেস বসানোর জায়গা আছে, সিম্পলি অ্যাড্রেসটা বসায় দিয়ে এখানে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দিলে আপনার হচ্ছে এখানে অটোমেটিক 10টা ফসেট কিন্তু আপনার ওয়ালেটে দিয়ে দিবে। যেহেতু আমি অলরেডি আজকে একবার নিয়েছি, আমি আর নিতে পারবো না। ওকে, তো আমাদের হচ্ছে ফসেটটা নেওয়া হয়ে গেলে, আচ্ছা ফসেটটা আসতে কিন্তু একটু সময় নিতে পারে, 10-15-20 মিনিট সময় নিতে পারে। যদি আমার সময় নেয়নি, আমার খুব একদম ইনস্ট্যান্ট কিন্তু আমার 10টা ফসেট চলে আসছে। অনেকেরই দেখলাম যে 2-4-5 ঘন্টা সময় ধরে ওই ফসেটটা আসতেছে না, একটু সময় নিতে পারে, বাট একটু অপেক্ষা করবেন। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা কি করব, একটা এনএফটি মিন্ট করব। মিন্ট করার জন্য এখানে এই যে মিন্ট লিঙ্ক আছে, এইটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন। ওকে, মিন্টিং লিঙ্কটা কপি করে নিয়ে আসার পরে এখানে হচ্ছে দেখতে পাবেন আপনার ফসেটটা চলে আসবে, এবং এইখান থেকে আমরা হচ্ছে কি করব, আমাদের যে লিঙ্কটা কপি করছি এটা পেস্ট করে দেবো। ওকে, এবং এইখানে পেস্ট করে দেওয়ার পরে অবশ্যই হচ্ছে আমরা এখান থেকে এই যে ইয়েটা আছে এটাকে আমরা হচ্ছে ডেস্কটপ মুড করে নেব। ওকে, এখান থেকে একটু নিচে আসি, এখান থেকে এই যে যদি এইখানে আমরা হচ্ছে ক্লিক করি, কানেক্টে ক্লিক করলে এখান থেকে শুধু আমাদের হচ্ছে ওয়ালেট কানেক্টের একটা সিস্টেম দেখাবে। ওকে, আমি হচ্ছে এখানে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, পেজটাকে হচ্ছে আমি ডেস্কটপ মুড করে নিছি। এখানে এই যে কানেক্ট আছে, কানেক্টে ক্লিক করে দেব। দেন হচ্ছে এইখান থেকে দেখতে পারবেন এই যে ভেনম ক্রম এক্সটেনশন আছে, এইখানে ক্লিক করে দেবেন। ওকে, তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে ওয়ালেট থেকে একটা সিগনেচার চাইবে, জাস্ট হচ্ছে সিগনেচারটা আমরা হচ্ছে দিয়ে নেব। ওকে, এখান থেকে যে কানেক্ট করতে বলতেছে আমরা হচ্ছে এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটে এই ওয়ালেটটা কিন্তু এখানে হচ্ছে কানেক্ট হয়ে গেছে। ওকে, তো এইখানে কানেক্ট হয়ে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন এই যে লেখা আছে এই যে ফলো, সিম্পলি কী করবেন, এই ফলোতে ক্লিক করে দেবেন। ওকে, তো ফলোতে ক্লিক করে দেওয়ার পরে তাদের টুইটারটা ফলো করে দেবেন। আমার অলরেডি ফলো করা আছে, যে কারণে আমি হচ্ছে ব্যাক করে আসলাম। আপনি ফলোতে ক্লিক করে দিয়ে তাদের টুইটারটা ফলো করবেন। দেন এখান থেকে যে ভেরিফাই আছে, সিম্পলি ভেরিফাই ক্লিক করে দেবেন। ওকে, তো ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনি এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, জাস্ট এতটুকুই টাস্ক, আর কোনো টাস্ক নাই। এরপর হচ্ছে এখান থেকে যে মিন্ট এনএফটি আছে, সিম্পলি কী করবেন, মিন্ট এনএফটিতে ক্লিক করে দেবেন, এবং হচ্ছে ওয়ালেট থেকে একটা পারমিশন দেবেন। আপনার ওয়ালেট এখানে কী বলে, এখানে হচ্ছে আমার পাসওয়ার্ডটা চাই, এখানে জাস্ট আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই। ওকে, পাসওয়ার্ডটা দিলাম। এখান থেকে যে কনফার্ম ট্রানজ্যাকশন আছে, সিম্পলি কনফার্ম ট্রানজ্যাকশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাবেন হচ্ছে আমাদের এনএফটিটা মিন্ট হয়ে যাবে। ওকে, এই যে আমাদের এনএফটিটা মিন্ট হচ্ছে, একটু ওয়েট করলে কিন্তু এনএফটিটা মিন্ট হয়ে যাবে। ওকে, আমাদের এনএফটিটা কিন্তু মিন্ট করা সাকসেস। এইখানে দেখতে পাবেন আপনার এনএফটি মাই প্রোফাইলে যদি ক্লিক করেন, হাবিজাবি যাবতীয় ডিটেলস এখান থেকে পাবেন। এগুলোর আর কোনো কাজ নাই, আমাদের এতটুকুই কাজ ছিল, এবং আমাদের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই। প্রত্যেকে হচ্ছে 2টা আপডেট ফলো করে রাখেন, এবং আমার মনে হয় এই সকল মাঝে মাঝে যে স্পেশাল টাস্কগুলো দেবে, এই স্পেশাল টাস্কগুলোর জন্য হয়তো এয়ারড্রপ এলিজিবল করতে পারে। ওকে, সো এটা মাথায় রাখবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা হচ্ছে প্রতিনিয়ত ভেনম টেস্টনেটের রেগুলার আপডেট দিয়ে থাকি, এবং যখন হচ্ছে এনএফটি মিন্টিংয়ের সিজন আসে, সেই সিজনগুলো কিন্তু আমরা হচ্ছে বলে দিই। ওকে, এবং প্রয়োজনে শর্ট ভিডিও করে দিই। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন, এবং আপনাদের প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।